বর্বর ইসরায়েলি বাহিনীর লেবানন ও গাজায় চিকিৎসাকর্মী এবং হাসপাতালের উপর অব্যাহত হামলায় মানবিক সংকট আরও তীব্র করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলকে যুদ্ধ অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত করেছে বলে জানা যায়, যেখানে একের পর এক হামলায় স্বাস্থ্যসেবাকর্মী এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। গত বৃহস্পতিবার 21শে নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের উত্তরাঞ্চলে একটি হাসপাতালের পরিচালক নিহত হন এবং দক্ষিণাঞ্চলে 5 জন প্যারামেডিক নিহত হন বলে জানা যায়। একই দিনে গাজার কামাল আদওয়ান হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয় এবং সেখানেও আরও 4 জন চিকিৎসাকর্মী এবং 2 জন রোগী আহত হন। ইসরায়েলের এই আক্রমণগুলোর লক্ষ্য ছিল লেবানন ও গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামো, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী অক্টোবর 2023-এ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 226 জন চিকিৎসাকর্মী এবং রোগী নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি আক্রমণে 3645 জন নিহত হন এবং 15355 জন আহত হন। গাজার পরিস্থিতি আরও ভয়াবহ। গত 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় 44,056 জন ফিলিস্তিনি নিহত হন এবং 1,04,286 জন আহত হয়েছেন। হামাসের হামলায় ইসরায়েলের 1,139 জন নিহত হন এবং 200 জনেরও বেশি বন্দী হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক নতুন প্রতিবেদনে জানিয়েছেন, লেবাননের পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। WHO এর মহাপরিচালক কামাল আদওয়ান হাসপাতালের পরিস্থিতি নিয়ে যুদ্ধবিরতির জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে এমন হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইসরায়েলি, লেবানন এবং গাজার চলমান সংঘাত মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ দ্বারা এই পরিস্থিতি নিহরণ করা সম্ভব নয়। তথ্যসূত্র আল জাজিরা, নিউজনগর, আরিয়ান ফার্সি।